ইনস্টাগ্রামে যখন কোনো ভিডিও পোস্ট করি দেখা যাচ্ছে ওই ভিডিওটা আপনা আপনি ইনস্টাগ্রাম থেকে ডিলিট হয়ে যাচ্ছে। আবার কখনো কাউকে মেসেজ করতে পারছি না, মেসেজ বন্ধ হয়ে যাচ্ছে, কখনো ফলো করতে পারছি না, কখনো লাইক করতে পারছি না। কি যে প্রবলেম হলো, তারপর আমি জানতে পারলাম গাইডলাইন ব্রেক হয়েছে। কিন্তু ইনস্টাগ্রামের আর কি কি গাইডলাইন আছে সেগুলো যদি একটু ডিটেলসে বাংলায় জানতে পারতাম তাহলে না খুব ভালো হতো। তাহলে সেই জিনিসগুলো আর কখনো, যেসব ভুলগুলো আমরা করি যের জন্য গাইডলাইন ব্রেক হয়, সেই ভুলগুলোই আর করতাম না। তোমাদের সাথেও এই প্রবলেম হয় তো? আমি জানি তোমাদের সাথেও এই প্রবলেমটা হয়। সেই জন্যই তো আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ইনস্টাগ্রামের গাইডলাইনের পুরোপুরি বাংলায় ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই টেক চ্যানেল, যেখানে আমি তোমাদেরকে ইনস্টাগ্রামের গাইডলাইনের পুরোপুরি বাংলায় ডিটেলসে বলবো। একটু সময় করে ভিডিওটা তোমরা শুনে যাও, যার দরুন তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু বেঁচে যেতে পারে। ঠিক আছে? দেখো, অ্যাকাউন্ট যদি বাঁচাতে চাও গাইডলাইন কিন্তু মেনে চলতেই হবে। তোমরা ভাবছো গাইডলাইন ব্রেক হয়েছে তো কী হয়েছে, একটা রিপোর্ট করে দিলাম আবার তো ঠিক হয়ে যাবে। দেখো, কিছু কিছু গাইডলাইন আছে না, যেগুলোর ওপর যদি বেশি অনেক কিছুদিন পরপরই যদি রেস্ট্রিকশন পড়ে না, তাহলে কিন্তু তোমার আইডিটা কিন্তু একেবারেই ব্যান হয়ে যাবে। তখন কিন্তু ইনস্টাগ্রাম তোমার রিপোর্টটা আর অ্যাপ্রুভ করবে না। তো গাইডলাইনগুলো সবাই জেনে নাও। প্রথমত একটা কথা বলি, কোনো নিউড ভিডিও পোস্ট করা যাবে না। ঠিক আছে? তারপরে ধরো ইনস্টাগ্রামে এসে কেউ বিজনেস শুরু করলো, সেই বিজনেসটা হতে হবে লিগাল। কোনো ইললিগাল বিজনেস যদি তুমি ইনস্টাগ্রামে এসে করো তাহলে তোমার আইডিটা ব্যান হয়ে যেতে পারে। এটা হলো গাইডলাইনের বাইরে। গাইডলাইনে লেখা আছে সবসময় লিগাল বিজনেস করতে হবে, কোনো ইললিগাল বিজনেস করলে হবে না। যেমন ধরো কেউ এসে ড্রাগসের বিজনেস করছে, সেটা ইললিগাল, সেই বিজনেসটা ইনস্টাগ্রামে এসে করা যাবে না। থার্ড, কোনো সেক্সুয়াল কন্টেন্ট দেওয়া যাবে না। ঠিক আছে? আবার ভাবছো মেসেজ বক্সে গিয়ে কাউকে ধরো মেসেজ বক্সে অনেক ছেলেরা আছে, একটা মেয়েকে অনেক অনেক কমেন্ট করে যাচ্ছে, তাকে প্রপোজাল দিয়ে যাচ্ছে, মেয়েটা কিছুতেই রিপ্লাই দিচ্ছে না। তারপরে মেয়েটা বাধ্য হয়ে সেই ছেলেটাকে ব্লক করে তার আইডিটা রিপোর্ট মেরে দিয়েছে। সেই রিপোর্টটা কিন্তু ইনস্টাগ্রামের কাছে যাচ্ছে। কি কারণে মেয়েটা রিপোর্ট মারছে সেটা কিন্তু ইনস্টাগ্রাম তোমার আইডিটাতে গিয়ে মেসেজ বক্সে গিয়ে দেখতে পাচ্ছে যে কি কারণে তোমাকে রিপোর্ট মেরেছে। এতে কিন্তু তোমার আইডিতে গাইডলাইন ব্রেক হয়েছে। ঠিক আছে? তো কাউকে ডিস্টার্ব করবে না ইনস্টাগ্রামে। তুমি ধরো কোনো মেয়েকে প্রপোজের পর প্রপোজ দিয়ে যাচ্ছ, ও মানছে না, ও তোমার কথা শুনতে চাইছে না, তোমার আইডি রিপোর্ট ব্লক তো করেছে, সাথে সাথে রিপোর্টও করে দিয়েছে। এতে কিন্তু তোমার আইডির সমস্যা হবে। ঠিক আছে? এটাও কিন্তু গাইডলাইনের বাইরে। ধরো তুমি কোনো নেশার জিনিসপত্র স্টোরিতে দিয়ে রেখেছো, যেগুলো খেলে নেশা হয়, সেসব জিনিসপত্র যে স্টোরিতে দিয়ে রেখেছো, এটাও কিন্তু গাইডলাইনের বাইরে। এরকম স্টোরি দেওয়া যাবে না। তারপর ধরো কোনো ছেলে, এরকম সোশ্যাল মিডিয়াতে এরকম হচ্ছে, কোনো ছেলে বলো মেয়ে বলো, উভয় পক্ষের ক্ষেত্রে আমি বলছি, ব্ল্যাকমেল। ঠিক আছে? কোনো ভিডিও ফটো এরকম শেয়ার করে ব্ল্যাকমেল করছে। এবার সেই মেয়েটা যদি গিয়ে ইনস্টাগ্রামের কাছে গিয়ে, বা সেই ছেলেটা যদি ইনস্টাগ্রামে হেল্প বক্সে গিয়ে রিপোর্ট করে উইথ প্রুফ সমেত যে আমাকে এভাবে ব্ল্যাকমেল করছে, সেই রিপোর্টটা কিন্তু ইনস্টাগ্রাম নেবে। ঠিক আছে? আর খুব সহজেই অ্যাপ্রুভ করবে। আর যেই আইডিটা থেকে এইসব ব্ল্যাকমেলগুলো হচ্ছে, সেই আইডিটার নামে কিন্তু কেসও হতে পারে। ঠিক আছে? তো এরকম কেউ কাউকে ব্ল্যাকমেল জনিত কিছু কথা বলবে না। যাকে বলছো সে যদি একবার রিপোর্ট করে দেয়, তাহলে কিন্তু যে ব্ল্যাকমেল করছে তার আইডিতে কিন্তু কেস উঠবে। ঠিক আছে? তো এইটা সবাই ফলো করো। তারপর পলিটিক্স নিয়ে কোনো কথা, পলিটিক্স নিয়ে কোনো আলোচনা, সেটা তুমি লাইভ বলো, ভিডিও বলো, স্টোরি বলো, কমেন্ট বক্স বলো, মেসেজ বলো, যেখানে পলিটিক্স নিয়ে কোনো কথা বলা যাবে না। এইটা কিন্তু গাইডলাইনের বাইরে। এটা উচ্চারণটা আমি করছি না, এইখানে লেখা রয়েছে এরকম জনিত কোনো কথাবার্তা, লাইভ, কমেন্ট, মেসেজ, যেখানে ভিডিওতে এরকম জনিত কোনো লেখা বা এরকম জনিত কোনো কিছু ভিডিও পোস্ট কোনো কিছু করা যাবে না। ঠিক আছে? ধরো তুমি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো ছবি ভিডিও ডাউনলোড করে এনেছো, ঠিক আছে, তার কাছ থেকে অনুমতি না নিয়েই তুমি তোমার অ্যাকাউন্টে ছাড়ছো। এবার সে যদি জানতে পারে, সে যদি দেখে রিপোর্ট করে, তাহলে কিন্তু তোমার আইডিটা
ব্যান হয়ে যাবে। এটাও কিন্তু গাইডলাইনের বাইরে। তুমি ভাবছো এ তো আমার ফ্রেন্ড হয়, এ তো আমার খুব কাছের মানুষ, এর ফটো ভিডিও তো নিতেই পারি। এবার সে যদি ভালো হয় ঠিক আছে, এবার সে যদি মনে মনে সে যদি তোমার সামনাসামনি বলছে ভালো, কিন্তু দেখা গেল তোমার নামে রিপোর্ট করে দিল, তোমার আইডিটা কিন্তু ব্যান হয়ে যাবে। এগুলো কিন্তু গাইডলাইন, এগুলো কিন্তু তোমরা জেনে নাও। তারপর ধরো কেউ লাইভে এসে বন্দুক ছুরি এসব জিনিসগুলো দেখাচ্ছে, ধরো তুমি ইয়ার্কির ছলেই দেখাচ্ছ, ঠিক আছে, বা যাকে দেখাচ্ছ সে হয়তো জানে যে ইয়ার্কি করছো, বা ওখানে যতজন আছে সবাই হয়তো জানে যে ইয়ার্কির ছলেই দেখাচ্ছ, ব্যাস এরকম দেখাচ্ছ। কিন্তু ইনস্টাগ্রাম কিন্তু সেটা দেখবে না যে তুমি ইয়ার্কির ছলে দেখাচ্ছ নাকি তাকে থ্রেট ওয়াইজ দেখাচ্ছ, সেটা কিন্তু দেখবে না, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো যদি এইসব জিনিসগুলো যদি তোমরা লাইভে এসে শো করো, যেমন ধরো ছুরি কাঁচি, ঠিক আছে, যেগুলি হার্মফুল মানুষের পক্ষে, তারপরে বন্দুক, এসব জিনিসগুলি দেখাও, এতেও কিন্তু গাইডলাইনের বাইরে, এইসব জিনিসগুলো কিন্তু শো করা যাবে না। হ্যাঁ, তারপরে ধরো তোমরা মেসেজে, যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে অনেক কথাই হতে পারে, ঠিক আছে, সেসব কথাগুলো তোমরা ইনস্টাগ্রামে এসে মেসেজ বক্সে এসে দুজনের মধ্যে অনেক রকম কথা বলছো, ঠিক আছে, অনেক পিক্স, তারপরে অনেক ভিডিও, ঠিক আছে, পার্সোনাল কোনো পিক্স টিক্স তোমরা শেয়ার করছো, তোমরা ভাবছো মেসেজে শেয়ার করছি, এটাও কিন্তু করা যাবে না, এটাও কিন্তু গাইডলাইনের বাইরে। তোমার মেসেজে ভাবছো একে ওকে গালাগালি দিচ্ছি, অনেক বাজে বাজে কথা বলছি, সেটাও কিন্তু গাইডলাইনের বাইরে, এরকম করা যাবে না। তোমরা যে মেসেজে করছি তাতে কি, মেসেজেও করা যাবে না, এগুলোও কিন্তু গাইডলাইনের মধ্যে রয়েছে, ঠিক আছে। তারপর ইয়ার্কির ছলে যখন কাউকে বলো এই তোকে মেরে দেবো, তোকে এই করে দেবো সেই করে দেবো, এরকম ধরনের কথাগুলো অনেকে ইয়ার্কির ছলে আমরা বলে থাকি। আমি জানি ইয়ার্কি করছি, আমার বন্ধুটা জানে, সেই বন্ধুটাও জানে ইয়ার্কি করছে, কিন্তু ইনস্টাগ্রাম জানে না, ইনস্টাগ্রাম কিন্তু সেটা থ্রেট হিসাবে নেবে। তো এইসব কথাগুলো কেউ বলবে না, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো তোমরা ফলো করে চলো, এইসব গাইডলাইনগুলি তোমরা মেনে চলো, দেখবে তোমাদের আর কোনো রেস্ট্রিকশানই পড়বে না, ঠিক আছে। আর কাউকে ফলো আনফলো, বারবার ফলো আনফলো করবে না, লাইক আনলাইক এরকম করবে না, ঠিক আছে, কোনো কাউকে ডিস্টার্ব করবে না, সে যদি ব্লক করে রিপোর্ট মেরে দেয় তোমার গাইডলাইন ব্রেক হতে পারে, এইটা কিন্তু বারবার বলছি, ঠিক আছে। কারণ এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ছেলে মেয়েরা আছে একে অপরকে প্রচুর ডিস্টার্ব করে রিলেশনে যাওয়ার জন্য, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো কেউ করবে না। তারপরে পার্সোনাল কোনো পিক্স বগেরা এসব কিছু ইনস্টাগ্রামে এসে একে অপরকে এরকম শেয়ার করবে না, ইনস্টাগ্রামে এটা গাইডলাইনের মধ্যে আছে, মেসেজেও এগুলো করা যাবে না, এগুলো কিন্তু তোমার গাইডলাইন ব্রেক হবে। তো যেসব জিনিসগুলো বেশি সেগুলো আমি আবার রিপিট করে দিলাম। তো এইসব কথাগুলো তোমরা পুরোপুরি মেনে চলো, দেখবে তোমাদের ইনস্টাগ্রামে কোনো গাইডলাইন ব্রেক হবে না, ঠিক আছে। আর তোমাদের আইডিরও রিচ ডাউন হবে না। আর গাইডলাইন যদি ব্রেক হয় তাহলে আইডির কিন্তু রিচ ডাউন হয়, এটা কিন্তু ঠিক। কিন্তু একটা জিনিসের ওপরে যদি বারবার গাইডলাইন পড়ে তাহলে কিন্তু তোমার আইডিটাও ব্যান হয়ে যেতে পারে, ঠিক আছে। আর যেসব বড় বড় ব্যাপারগুলো আমি বললাম, যেসব হার্মফুল জিনিসগুলো বললাম, সেগুলো তো খুব বেশি করে মেনে চলো, এইসব জিনিসের জন্য কিন্তু কেসও হতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এত অবধি দেখার জন্য। ভিডিওটাতে একটু কমেন্ট, লাইক আর শেয়ার করে দিও। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ।